বাদুঘর বাস স্ট্যান্ড নামি। বাস স্ট্যান্ড থেকে আমি হাইটা আমার বাড়িতে প্রায় 15-20 মিনিটের রাস্তা। আমি হাইটা বাড়িতে যাইতাম এত রাইতে রাইতে 3টা 3:30 বাজতো ওই সময়। আমার বাড়িটা ছিল আলগা বাড়ি বলতো সবাই। ওই বাড়িতে যাইতে অনেকগুলা জমি জামার উপর দিয়ে যেতে হইতো। আমি যখন নারায়ণগঞ্জে এবি ব্যাংকে চাকরি নিছি তখন প্রতি সপ্তাহ বাড়িতে আসতাম না, কারণ আমার বউ নেই, আমি বিয়ে করি নাই, মা বাবা আছে, এদের ফোনে এদের সাথে যোগাযোগ করতে পারি। তো প্রতি সপ্তাহ আমার বাড়িতে আসার প্রয়োজন পড়ে না। তো আমি মাসে একবার বাড়িতে আসতাম। প্রত্যেক মাসে বেতন পাইলে প্লাস আমি ওখানে স্যারদের সাথে আমি এক্সট্রা কিছু ইনকামও করতাম বিভিন্নভাবে। তবে আমি ভালো টাকা ইনকাম করতাম। তো আমি মাসে একবার বাড়িতে আইসা আমি মা বাবার জন্য কফি, যেই কালে মানুষ কফি চোখে দেখতো না, আমি কফি, আমার মার জন্য ভিমবার, লিকুইড ভিমবার সাবান, মানে যেগুলো ঢাকা থেকে মানুষ কিনে আনতে হইতো ওই 2000 সালের কথা। সেই সময় আমি অত্যাধুনিক জিনিস আমার মার জন্য আমি পুরা একটা ব্যাগ বইরে আনতাম। আমার মা আমার গ্রামের চাচতো দাদা, ওই পাড়ার দাদা এদেরকে কফি খাওয়াই কইতো, দেখেন আমার ছেলে ঢাকা থেকে কি আনছে। তো এরা অনেক আনন্দ করে আয়া কফি খেয়ে যেত। আমার কাছে অনেক শান্তি লাগতো যে আমি যে ঢাকাতে চাকরি করার কারণে, নারায়ণগঞ্জে চাকরি করার কারণে আমি ভালো ভালো কিছু মানুষকে, গরিব মানুষের মধ্যে অনেক সময় শেয়ার করতে পারি। আমি নিজেও গরিব, মধ্যবিত্ত ছিলাম। তবে ওই সময় আমার একটা পশম দাঁড়ানোর মতো একটা ঘটনা ঘটে, কারণ আমি চাকরি করতে গিয়া এমএলএসএস পোস্টে চাকরি করা মানে আপনি জানেন সব স্টাফ চলে যায় 5টা-6টার ভিতরে, ম্যানেজার স্যার বসে থাকে, উনি হিসাব করে টিভি দেখে। ওই ক্ষেত্রে আমাদেরকে বসে থাকতে হয় যে স্যারের নি কিছু লাগবে, স্যার নি আমাদেরকে কলিং বিল টিপ দেয় যে ওয়াসিম আমার এই জিনিসটা লাগবে এনে দাও। তো আমি নিজে বাজার করে এনে রান্নাবাড়ি নিজেই করছি, নিজে খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে রাত 12টা বেজে যেত, 1টা বেজে যেত। তো এখানে সিকিউরিটি গার্ড যারা থাকতো তাদের সাথে গল্প টল্প করতাম। আমি আসলাম ব্যাংকের স্টাফ আর এরা ছিল সিকিউরেক্স কোম্পানির। তো আমরা একটা যেন বন্ধুত্বের মতো সম্পর্ক করে চলতাম। তো প্রতি মাসে যে আমি বাড়িতে আসি, হঠাৎ করে এক রাত্রে আমি নিশিতা ট্রেন ছাড়া আসতে পারতাম না। অনেক সময় মহানগরে আসতে পারতাম, মহানগরে আসলে কম রাইতে চলে আসতাম, অনেক সময় নিশিতা দিয়ে আসতাম, কারণ যেদিন অফিস দেরি হয়ে যেত ওই দিন নিশিতা ছাড়া উপায় নাই। তখন নিশিতা ট্রেনে আমি আসতেছি, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে নেমে আমি যখন অটো করে, এই সময় তো অটো নাই, রিক্সা করে আমি বাদুঘর বাস স্ট্যান্ড নামি। বাস স্ট্যান্ড থেকে আমি হাইটা আমার বাড়িতে প্রায় 15-20 মিনিটের রাস্তা। আমি হাইটা বাড়িতে যাইতাম এত রাইতে রাইতে 3টা 3:30 বাজতো ওই সময়। তো এক সময় আমার বাড়িটা ছিল আলগা বাড়ি বলতো সবাই, মানে সবগুলা বাড়ি থেকে একটু আলাদা একটা অনেকগুলা জমির পরে বাড়িটা ছিল। আমার দাদার বাবার বাবা ওখানে বাড়ি করছিল। আমরা একসাথে 5-6টা বাড়ি একসাথে আলগাতে। তো ওই বাড়িতে যাইতে অনেকগুলা জমি জামার উপর দিয়ে যেতে হইতো, ঠিক আছে। তখন আমি যখন আমার বাড়িতে যাব, মেইন রাস্তা থেকে নাইমা যখন ওই জমিনের দিকে নামছি, ওই রাস্তা আছে 6 ফুটের রাস্তা, ওই রাস্তার মোড়ে এখানে একটা কবরস্থান আছে পাশে। তো ওই জায়গাটা সবসময়, এই জায়গাটার নাম বলতো মানুষে যে কাজীবাড়ির মোড়। তো ওই সময় ওই জায়গাটারে সবাই বই পাইতো, আর আমি ছোটবেলা থাকতে কোনো কিছুর বই পাইতাম না। আমি রাইতে 1টা-2টা, আমার কোনো বই নাই। মানে আমি মনে মনে ভাবতাম যে জিন ভূত বলতে পৃথিবীতে কিছু নাই। আমি এরকম মনে করতাম যে আসুক আমার সামনে, দেখি কি করতে পারে। তো আল্লাহর কি মর্জি, ওই সময় ওই মরে যাওয়ার পরে এত অন্ধকার, কোনো দিকে কোনো বাতি নাই। আর 2000 সালের কথা, ওই সময় কিন্তু অতিরিক্ত কারেন্টও কোথাও এত বেশি নাই। তখন হঠাৎ করে আমার সামনে বড় এক কুকুর, সাদা এক কুকুর আসছে আমার সামনে, মানে আমার চাইতে ওছা। তো আমার জীবনে এত বড় কুকুর আমি বাস্তবে দেখি নাই। তো আমার শরীরে সবগুলা পশম একবারে দাঁড়াই গেছে, আমার চুলগুলা যেন দাঁড়াই গেছে, এমন শরীরে একটা ভিজারা মারছে আমার। তো ভিজারা মারাতে আমি দোয়া পড়ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার মুখে যা আইতাছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা আসতেছে দোয়া পড়তেছি। পরে দোয়ার কারণে হয়তো আল্লাহ ওই দিন আমাকে একটু, তবে আমি কিন্তু বই পাইছি ঠিক, আমার শিউর উঠছে সারা শরীর। তখন একটু পরে এটারে দেখি সামনের দিকে গিয়া একটা বিড়াল হইয়া মেও মেও করে চলে গেছে আমি দোয়া করার সাথে সাথে।
মানে এত বড় কুকুর আবার বিড়াল হয়ে গেল কিভাবে, আমি কখনো এটি বিশ্বাস করতাম না। তবে এটা আমি কারো কাছে বলিও নাই, শুধু মা বাবার কাছে যাই বলছি ওই সময়ের কথাটা। তো আমি কারো কাছে বলি না যে মানুষ এটি বিশ্বাস করবে না, আসলে কিন্তু এটা ঘটছে আমার জীবনে। তো এখনো আমার ওই দিনের কথা মনে হইলে মানে ওই জায়গার মধ্যে গেলে আমি রাত্রেবেলা ওদিকে যাই না। আমি কিন্তু কোনো কিছুর বই পাই না, তারপরও নিশি রাইতে আমি ওর দিকে যাই না। মানে মনের ভিতরে একটা বইটা আজও আমার, মানে 2000 সালের কথা, এখন 26 বছর পরেও আমার এটার কথা মনে আছে। মানে এত মানে মনে রাখার মতো একটা ঘটনা আমার জীবনে ঘটছে, এরকম ভয়ঙ্কর কোনো আমার জীবনে আর ঘটে নাই। জীবনের গল্প যখন হয়ে কোনো ভৌতিক রহস্য, আপনার গল্পটি পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপে।